এভরিওয়ান, গুড মর্নিং। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেল চন্দ্রিমাস লাইফে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। সকালবেলা আজকে উঠে ব্রেকফাস্টে ছিল মামনি হচ্ছে এগ ব্রেড করে দিয়েছিল, তার সাথে ছিল বানানা। আর আগের দিন রাতে একটু শ্যুট করেছিলাম বলে কয়েকটা মেকআপ প্রোডাক্ট দেখো বাইরেই পড়ে আছে, এগুলো একটু গুছিয়ে নেবো ভেবেছিলাম। তারপর আমার যেটা এখন প্রথম কাজ, ঘুম থেকে উঠে বেটাকে গুড মর্নিং বলে ওকে সবার আগে খাইয়ে একটু রেডি করে দেওয়া। ভীষণভাবে বৃষ্টি পড়ছে, তো এই মাথায় একটা হালকা জাস্ট মানে বেঁধে রেখেছিলাম যাতে একটু ঠান্ডাটা কম লাগে। স্নিজিং হচ্ছে ভীষণভাবে, তো ওকে মেডিসিনও দিয়েছি। তারপর লাঞ্চের টাইম হয়ে গেছিলো, মামনি একটু ওকে ধরে রেখেছিল, আমি লাঞ্চের জন্য বসে গেছিলাম। তো ভেজিস ছিল, শাক ভাজা ছিল, আলু মাখা, মাছে একটা আইটেম ছিল, আর তার সাথে একটা তরকারিও ছিল, 2 রকমের তরকারি ছিল। আর সন্ধ্যেবেলা অ্যাজ ইট ইজ যখন আমাদের যেটা হয়ে থাকে, মেন আমরা ড্রয়িংয়ে যেখানে বসি সবাই মিলে সময় কাটাই। আর তার সাথে আমাদের সাথে থাকে সবচেয়ে ছোট মেম্বার আদ্ভিক বেটা। মানে বাইরের এনভায়রনমেন্টটা এতটাই গরম, পাপার পাঞ্জাবি এই যে একটু হেঁটে এসছে জাস্ট দেখো পুরো ভিজে গেছে গরমে। আর ও কি খুশি, এই যে দোলনাতে কি সুন্দর একদম দুলে দুলে দাদুর সাথে দেখো খেলা করছে। আবার মামনি এই সাইড থেকে দেখছিল বলে হালকা করে মামনির দিকেও তাকিয়েছে। সন্ধ্যেবেলার চাটা এখন বলে নয়, অল টাইম আমাদের ফেভারিট, আমরা মামনির হাতে খাই। তো মামনি মোটামুটি পকোড়ি, এই যে একটু চিপস টাইপসে, তার সাথে হচ্ছে টোস্ট বিস্কিট উইথ চা নিয়ে চলে এসেছিলো। তারপর আমার মিষ্টি বৌদি চলে এলো ফুচকা নিয়ে সন্ধ্যেবেলা খাবো বলে একদম সুন্দর করে ফুচকা নিয়ে চলে এলো। তারপর ঝুমঝুমিটা মামনির হাত থেকে পড়ে গেছিলো, সেটা হাসতে হাসতে গল্প করলাম। তারপরে বৌদি পুরো রেডি করে নিল, তেঁতুল জলে মানে সব কিছু নিয়ে চলে আসা হলো, পাটি টাটি সব নিয়ে বৌদি চলে এসেছিলো। কারণ সেই সময় আমি একটা এডিট করছিলাম, কিছু সেরকম হেল্প করতে পারছিলাম না। আর মামনি হচ্ছে বেটাকে নিয়ে ঘোরাচ্ছিল। বুঝতেই পারছো বাড়িতে মানে এখন বাচ্চা থাকলে সবসময় সব কনসেন্ট্রেশন ওর জন্য। তারপর ফুচকা এনজয় করার পর দেখলাম ওরে বাবা, খাওয়ারের পর খাওয়ার, দাদামণি আবার নিয়ে এসছে নানা রকমের সুইট, মানে অনেক ধরনের মাল্টিপল সুইট আছে। আর তো রাত্রে ডিনারে তো খাওয়া দাওয়া হবে মিহিদানা মানে পান্তুয়া, রসগোল্লা, স্টিম সন্দেশ, মিল্ক কেক, অনেক কিছু। তো ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব।